আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এগ্রো 36 আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা পেঁপে চাষ করছেন বা যারা পেঁপে চাষ করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বাড়ির আঙিনায় ও বাণিজ্যিকভাবে পেঁপে গাছ রোপণ করছেন তারা যদি আরও বেশি পরিমাণ ফলন পেতে চান তারা কিভাবে সার প্রয়োগ করবেন, কোন সময় সার প্রয়োগ করলে এবং কিভাবে পরিচর্যা করলে মাত্র 90 দিনের মধ্যে সর্বোচ্চ ফলন পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা যে গাছটি দেখছেন তার বয়স 30 দিন। এই গাছে কি কি সার কোন সময় দিবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে দেখাবো। দর্শক, 2 সপ্তাহের পূর্বে পেঁপে গাছে কোনো প্রকার সার প্রয়োগ করবেন না, কারণ পেঁপের চারা মূল জমিতে রোপণের পর নতুন শিকড় গজাতে অন্তত 2 সপ্তাহ সময় নেয়। পেঁপের চারা রোপণের পূর্বে কোনো ধরনের সার না দিয়ে থাকেন তাহলে গাছের বয়স 2 সপ্তাহ হলে সার প্রয়োগ করবেন। তবে গর্ত তৈরি করে সকল প্রকার সার দিয়ে রোপণ করলে 30 দিন পর সার প্রয়োগ করবেন। যেহেতু আমার এই গাছটি 30 দিনের, তাই এই গাছে সার প্রয়োগ করব। সার প্রয়োগের পূর্বে গাছের চতুর্দিকে আগাছা মুক্ত করতে হবে এবং মাটি আলগা করে নিতে হবে। গাছের গোড়া থেকে 6 থেকে 8 ইঞ্চি দূরে বৃত্তাকার করে এইভাবে মাটি সরিয়ে নিতে হবে এবং মাটির বড় বড় চাকাগুলোকে ভেঙে ঝুরঝুরে করতে হবে। এরপরে আমরা প্রথমে যা করব, আমরা এখন জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় দিয়ে দিব। এটা আপনার সুবিধা মতো দিতে পারেন, যত বেশি হয় তাতে কোনো সমস্যা নাই। এটা মাটিকে উর্বর রাখে এবং পানি ধরে রাখতে সাহায্য করে। এজন্য আমরা বেশি পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। যদি কারো ভার্মি কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনা গোবর দিয়ে দিবেন। ভার্মি কম্পোস্ট দেওয়ার কাজ শেষ। এবার আমরা 50 গ্রামের মতো টিএসপি দিয়ে দিব। গ্রাম টিএসপি দিয়ে দিলাম। এবার আমরা 50 গ্রাম ইউরিয়া সার দিব চতুর্দিকে। গাছ যদি হলুদ হয়ে যায়, গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইউরিয়া সার ব্যবহার করব। এটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। ইউরিয়া দেওয়ার কাজ শেষ। এবার আমরা দিয়ে দিব এমওপি অর্থাৎ পটাশ সার। এটাও আমরা 50 গ্রামের মতো চতুর্দিকে দিয়ে দিব। এই সারটা মূলত গাছের ফুল ও ফল আসতে সাহায্য করে এবং শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। দর্শক, আমরা মোটামুটি সমস্ত সার দিয়ে দিলাম। দর্শক, এবার আমরা দেব থিওবিট। এটা হচ্ছে সালফার যুক্ত ছত্রাকনাশক। এটা আমরা 20-25 গ্রামের মতো দিয়ে দিলাম। এটা ভিটামিনের কাজ করে। এবার আমরা যেটা দিব সেটা হচ্ছে কার্বোটাপ। এটা আমরা গাছের ঠিক গোড়ায় দিয়ে দিব যাতে পোকামাকড়ে আক্রমণে নষ্ট না হয়। দর্শক, এখন আমরা মাটি দিয়ে চতুর্দিকে সারগুলোকে ঢেকে দেব। দর্শক, মাটির পরিবর্তে যদি আপনি সম্পূর্ণ গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেন সেক্ষেত্রে আরও ভালো হবে। দর্শক, সার দেওয়ার পরে হালকা পানি দিয়ে দিতে পারেন। যদি মাটি ভিজা থাকে সেক্ষেত্রে সার কিছুদিন পরে দিতে হবে, আর যদি একেবারে শুকনো থাকে সেক্ষেত্রে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। দর্শক, সার দেওয়ার ঠিক 45 দিন পর আবার আমরা ফিরে আসব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ছোট্ট গাছে
পেঁপে ধরেছে। আপনারা যদি পেঁপে গাছের নিয়মিত যত্ন নেন এবং নির্দিষ্ট সময়ে পরিমাণ মতো সার, ছত্রাকনাশক, কীটনাশক প্রয়োগ করেন তাহলে 90 দিনের মধ্যে অবশ্যই ফলন পাবেন। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।